সুপ্রিয় দর্শক, আমাদের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে 2টি সহজ পদ্ধতিতে মাত্র 3 মিনিটে কিভাবে বাটার তৈরি করবেন এবং সেটা দিয়ে ঘি তৈরি করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমাদের আজকের ভিডিও। ঘি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি দুধ 5 মিনিট ফুটিয়ে সেটা ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। দুধ যদি এভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করা হয় তাহলে কিন্তু দুধের উপরে মোটা একটা সর জমে। এবার এই সরটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 1 কেজি দুধ থেকে কতটা সর উঠেছে। এখন এই সরটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই সরটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটা এক সাইডে রেখে আমি অন্য একটা বাটিতে 5-6 দিনের সর জমিয়ে রেখেছি। আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন ওই সরটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে চামচটা দিয়ে আমি একটু সরটা ভেঙে দিচ্ছি। এটা ভেঙে না দিলেও কোনো সমস্যা নাই। এখন এটাও আমি এক সাইডে একটু রেখে দিচ্ছি। এখন বাটার তৈরি করার জন্য আমি এরকম একটা হ্যান্ড বিটার নিয়েছি। এটার ভেতরে কিন্তু স্প্রিং আছে, যার জন্য একটু চাপ দিলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে বিট হয়। এবার এই বিটারটা দিয়ে সরটা আমি বিট করে নিচ্ছি। যাদের কাছে এই ধরনের বিটার নাই তারা কিন্তু শিলপাটা বেটেও এই কাজটা করতে পারেন। তবে বাটার সময় কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। আবার ব্লেন্ডারেও কিন্তু একটু বিট করে নিয়ে তারপরেও কিন্তু বাটারটা উঠিয়ে নিতে পারেন। তবে আমার কাছে বাটার তৈরি করার জন্য সবচেয়ে সহজ মনে হয়েছে এই বিটারটা। খুবই অল্প সময় লাগে এই বিটারটা দিয়ে বাটার তৈরি করতে। আমি এই পার্টটুকু আনকাট রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার মাত্র 3 মিনিট সময় লেগেছে এটা থেকে বাটার উঠাতে। এখন আপনাদেরকে ঘি বা বাটার তৈরি করার জন্য সর কীভাবে সংরক্ষণ করবেন সেটা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবেন না, কিন্তু আমি যেভাবে সরটা সংরক্ষণ করি সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাছে মনে হয়েছে এইভাবে যদি সরটা সংরক্ষণ করা হয় তাহলে বাটারটা খুব দ্রুত উঠানো যায় এবং বাটারের পরিমাণটাও আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এই সরটা উঠিয়ে আপনারা 2 দিন বাহিরে রেখে দিবেন। তারপরে সরটা আপনারা আরও 1 থেকে 2 দিন নর্মাল ফ্রিজে রাখতে পারেন। যদি 4-5 দিনে বেশি সময় ধরে সরটা সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে আপনার 4 দিন পরে এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন। সরটা বাহিরে রাখলে আপনার যেটা হয় সেটা হচ্ছে সরটা বেশ একটু মজে যায়, অর্থাৎ সরটাকে কিন্তু একটু বাসি করতে হবে। তাহলে দেখবেন বাটারটা কিন্তু খুব সহজে উঠাতে পারবেন। আগের দিনে মানুষের কিন্তু ফ্রিজ ছিল না, তখন কিন্তু ঘি বানানোর জন্য 3-4 দিন সরটা বাহিরেই রাখতো। 3-4 দিনের সরটা দিয়েই ঘি তৈরি করতো। আবার দুধের স্বরে যেন কোনো প্রকার গন্ধ না হয় সেটাও কিন্তু খেয়াল রাখবেন। কথা বলতে বলতেই কিন্তু বিট করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন স্বরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, অর্থাৎ এর থেকে কিন্তু বাটার যেটা উঠায় সেটা উঠে গিয়েছে। এখন আমি এর ভেতরে 1/2 কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিটা দিয়ে আমি আবারও একটু বিট করে নিচ্ছি। কিছু সময় একটু বিট করে আবারও আমি কিছুটা পানি এর ভেতরে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এটা বিট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বাটারটা ঠিকমতো উঠছে কিনা বা আরও কিছু সময় বিট করতে হবে কিনা। দেখতেই পাচ্ছেন এই পানির উপরেই কিন্তু বাটারটা ভেসে উঠেছে। আমি আরও কয়েক সেকেন্ড একটু বিট করে তারপর বিটারটা বন্ধ করে দিচ্ছি। খুবই সহজ এই পদ্ধতিটা, কিন্তু আপনার যে কেউ কিন্তু বাসায় এভাবেই বাটার অথবা ঘি তৈরি করে নিতে পারবেন। এবার একটু পানি বেশি দেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন কতটা বাটার উঠেছে। এখন আমি হাত দিয়ে সম্পূর্ণ বাটারটা উঠিয়ে নিচ্ছি।
সম্পূর্ণ বাটারটাই আমি উঠিয়ে নিয়েছি। আর এই যে দুধের পানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার মাঠা হিসাবে সামান্য একটু লবণ দিয়েও খেয়ে নিতে পারেন। এখন আমি এই বাটারটাকে 3 থেকে 4 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু এই বাটারটা খুব সহজেই কিন্তু জমাট বাঁধবে। দেখতেই পাচ্ছেন একবারে হাতের ভেতরে চলে আসছে। চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে বাটারটা ধোয়ার। আর যদি একান্ত হাতের কাছে ঠান্ডা পানি না থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মাল পানি দিয়েও এটা ধুয়ে নিতে পারবেন। এখন এই একইভাবেই 3 থেকে 4 বার আমি বাটারটা ধুয়ে নিচ্ছি। তারপর আবারও আমি ফিরে আসছি। এই যে এখন দেখতেই পাচ্ছেন আমার কতটা বাটার হয়েছে। এখানে যে বাটারটা আছে সেটা আনুমানিক 200 গ্রামের মতো হবে। এখন আমি আপনাদের অন্য একটা পদ্ধতিতে বাটার তৈরি করে দেখাবো। এখানে আমি দুধ নিয়েছি আধা কেজির থেকেও একটু কম। আপনার বোতলে দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন দুধের পরিমাণ কতটা আছে। এটা কিন্তু কাঁচা দুধ। এই দুধটা আমি এখনও ফুটাইনি, তবে দুধটা ফ্রিজে রেখে একদমই ঠান্ডা করে নিতে হবে। এখন বোতলটা ধরে আমি এভাবে ঝাঁকিয়ে নেব 10 মিনিটের মতো। বাটার কিন্তু আমাদের অনেক কাজে লাগে। অনেক সময় দেখা যায় বাসায় বাটার নাই, তখন কিন্তু আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই বাটারটা তৈরি করে নিতে পারবেন। 8 থেকে 10 মিনিটের মতো ঝাঁকানোর পর আমি ফিরে এসেছি। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দুধটা আমার আরও কিছু সময় ঝাঁকানোর প্রয়োজন ছিল। তারপরেও বাটারটা যেভাবে উঠছে সেভাবেও কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন বাটারটা কিন্তু এখনও জমাট বাঁধেনি। আরও কিছু সময় যদি ঝাঁকিয়ে নিতাম তাহলে এটাও কিন্তু ছানার মতো জমাট বেঁধে যেত। তারপরেও এই দুধের ভেতর থেকে বাটারটা উঠাতে কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন হাফ কেজি দুধ থেকেও কতটা বাটার উঠেছে। এবার এটাও আমি 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি সেই একই পদ্ধতিতে। বাটারটা আমি ধুয়ে নিয়েছি, একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আনুমানিক 2 টেবিল চামচের মতো বাটার কিন্তু হবে। আমি 2টা বাটারই একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই বাটারটা দিয়ে আপনার ঘি তৈরি থেকে শুরু করে কেক ডেকোরেশন বা যে কোনো ধরনের রান্না অথবা সকালের নাস্তায় ব্রেডের সঙ্গেও খেতে পারবেন। আর এটা ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন 2-3 মাসের মতো। এখন এই যে দুধটা দেখতে পাচ্ছেন, এই দুধটা কিন্তু আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। চা থেকে শুরু করে সেমাই, ফিরনি বা যে কোনো ধরনের ডেজার্ট এটা দিয়ে তৈরি করতে পারবেন। এবার আমি ঘিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ বাটারটাই আমি প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে আমি গ্যাসটা মিডিয়ামের থেকেও কম রাখছি। হালকা আঁচে ঘিটা তৈরি করতে হবে। যদি গ্যাসের আঁচটা খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে এটা ধরে যাবে। তাই অল্প আঁচেই আপনারা ঘিটা তৈরি করে নেবেন। আর মাঝে মধ্যে এটা একটু নেড়ে দিতে হবে। এখন বাটার থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে ঘিটা বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তবে মাঝে মধ্যে কয়েকবার এসে কিন্তু এটা নেড়ে দিতে হবে। বাটার থেকে পানিটা শুকিয়ে আস্তে আস্তে ঘিটা কিন্তু বের হচ্ছে। আর এর ভেতরে ছানার মতো যে অংশটা দেখা যাচ্ছে, এটা কালারটা যখন একটু খয়েরি হয়ে আসবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সেই ছানাগুলো কিন্তু খয়েরি হতে শুরু করেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এই তাপেই কিন্তু এই ছানাগুলো আরও কিছুটা খয়েরি হয়ে আসবে। তাই এরকম অবস্থা থাকতেই আপনার গ্যাসটা বন্ধ করে দিবেন। এটা যদি গ্যাসের উপরে রেখেই আপনারা কালারটা বেশি নিয়ে আসেন তাহলে ঠান্ডা হতে হতে দেখা যাবে এটা খাওয়া যাবে না, তখন কিন্তু তিতো হয়ে যাবে। এখন ঘিটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ঘিটা ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি। আমি সমস্ত ছানাগুলো এক সাইডে রেখে প্যানটা একটু কাত করে রেখেছি। আর এই ছানাগুলো কিন্তু আপনার গরম ভাত অথবা যে কোনো ধরনের ভর্তার সঙ্গে খেতে পারেন। এটা কিন্তু ভাত অথবা ভর্তার সঙ্গে খুবই মজা লাগে। এখন ঘিটা আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি।
ঘিটা যে পাত্রে রাখবেন সেই পাত্রে রাখার আগে আগে কিন্তু এটা ছেঁকে নেবেন। এখন নিশ্চয় দেখে বুঝতে পারছেন এখানে কতটা ঘি হয়েছে। এবার এই ঘিটা আমি একটা কৌটায় নিয়ে নিচ্ছি। আমি যে কৌটায় ঘিটা রাখবো এই কৌটায় কিন্তু আমার আগের কিছুটা ঘি আছে। এই ঘিটা তৈরি করার জন্য আমি কোনো দুধের সর ব্যবহার করিনি। আমি সরাসরি দুধ থেকে বাটার তৈরি করে সেই বাটার দিয়ে ঘি তৈরি করেছি। সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। ওই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন, সেটাও কিন্তু আপনাদের কাজে দিবে। ব্যাস তৈরি হয়ে গেলেও আমার একদম খাঁটি ঘি। বাইরে থেকে ঘি না কিনে আপনারা যদি বাসায় এভাবে ঘি তৈরি করেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।